আপনারা যদি আজকের এই সেলফ রোকেয়াটা নিয়মমাফিক করতে পারেন, ইনশাআল্লাহ আমি আশাবাদী অল্প দিনের মধ্যে আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলছেন প্রত্যেকটা প্রাণীর জোড়া সৃষ্টি করেছেন। যদি আল্লাহ বলে থাকেন প্রত্যেকটা প্রাণীর জোড়া সৃষ্টি করছেন, তাহলে আমার এত বছর হওয়া সত্ত্বেও কেন বিবাহ হচ্ছে না? আমার কেন বিবাহের মধ্যে এত বাধা আসছে? উত্তরটা এমন হতে পারে, আমাদের সমাজে কিছু হিংসুক মানুষ এবং জিন শয়তান আছে, যারা হিংসার বশবর্তী হয়ে কারো যদি কুফরি কালাম এগুলো করে থাকে, যার ফলে আমাদের উপযুক্ত বয়স হওয়া সত্ত্বেও আমাদের বিবাহ হয় না। আজকে আপনারা সবাই খাতা কলম নিয়ে বসেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে বলবো, যে পয়েন্টগুলো যদি আপনারা ধরে আমল করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো অতি দ্রুত আপনাদের বিবাহ হবে। ইনশাআল্লাহ আমি আশা ব্যক্ত করছি আল্লাহর কাছে। আমরা প্রথমে সেলফ রুকায়াটাকে তিনটা স্তরে ভেঙে নিচ্ছি। প্রথমত সেলফ রুকায়ের তিলাওয়াত, মানে তেরোতের জন্য আমাদের যে সূরাগুলো লাগবে আমরা সেটা বলবো। সেকেন্ড হচ্ছে রুকায়া সাপ্লিমেন্ট, রুকায়া করতে হলে যে জিনিসগুলো আমাদের লাগবে, যেগুলো আমাদের প্রয়োজন হবে। তৃতীয় নম্বর হচ্ছে রুকায়া গোসল, আমরা কিভাবে রুকায়া গোসলটা করব। এই তিনটে পর্যায়ে আমরা আমাদের সেলফ রুকায়াটাকে ইমপ্রুভ করে ইনশাআল্লাহ আল্লাহ চাইতো অল্প দিনের মধ্যে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারি। এবার আসুন আমরা সেলফ রুকায়ার জন্য তেলাওয়াত কি করতে হবে। প্রথমত যেই দিন আমি সেলফ রোকেয়া শুরু করব, ওই দিন 2 রাকাত নফল সালাত পড়ব। আমরা আল্লাহর কাছে আমাদের মনের বাসনা ব্যক্ত করব, যাতে আল্লাহর সাথে আমরা কানেক্ট হয়ে যেতে পারি। তাহলে 1 নম্বরে আমরা 2 রাকাত নফল নামাজ পড়ব। 2 নম্বরে আমরা সেহের নষ্টের আয়াতগুলো পড়ব। সেহের মানে হচ্ছে জাদু, জাদু নষ্টের আয়াত। এগুলো আমি স্ক্রিনে দিয়ে রাখবো, অথবা আপনাদের যদি পড়তে সমস্যা হয় তাহলে আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন সেহের অথবা জাদু নষ্টের আয়াতগুলা, এগুলো আপনারা পেয়ে যাবেন। এটা চাইলে আপনারা অডিও শুনতে পারেন অথবা মুখে পড়তে পারেন। 3 নম্বর হলো সূরা ফালাক, সূরা নাস। এই 2 সূরা আপনারা সকাল সন্ধ্যা পড়বেন অথবা তেলাওয়াত শুনবেন। 4 নম্বর আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি আপনারা পড়বেন অথবা অডিও শুনবেন। 5 নম্বরে আপনারা উকত ধ্বংসের আয়াত পড়বেন। উকত মানে হচ্ছে গিট। মূলত শয়তান জিনরা মানুষের শরীরে গিট দিয়ে বাসা বাঁধে। তো আমরা গিটগুলো ধ্বংস করার জন্য উকত অথবা গিটের নষ্টের আয়াতগুলো পড়ব। সেগুলো আপনি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। 6 নম্বরে আপনারা সূরা বাকারা তিলাওয়াত করবেন যতটুকু পারেন। আপনি হয়তো আজকে 10 আয়াত পড়ছেন, কালকে 20 আয়াত পড়ছেন। এভাবে যতটুকু পারেন আপনারা একটা পানির গ্লাস নিয়ে ওই পানিতে ফুঁক দিয়ে ওই পানিগুলো রাখবেন। তেলাওয়াত করে ওই পানিগুলো রাখবেন ইনশাআল্লাহ। সূরা বাকারা তিলাওয়াত করবেন অথবা শুনবেন আধা ঘন্টা। 7 নাম্বার আপনারা সূরা ইয়াসিন, সূরা সফফাত, সূরা জিন, এরপর হচ্ছে সূরা জিলজাল, এই সূরাগুলা তারপর হচ্ছে সূরা দুখান, এই সূরাগুলো আপনারা তিলাওয়াত করবেন অথবা শুনবেন। আপনাদের যদি তেলাওয়াত করতে সময় না পান তাহলে আপনারা সেহের নষ্টের অর্থাৎ জাদু নষ্টের কমন আয়াতগুলো পড়বেন। এগুলো আমি স্ক্রিনে দিয়ে রাখবো। এগুলো গেলেও আমাদের সেলফ রোকেয়ার তেলাওয়াত অথবা অডিও শোনা। এখন আমরা সেলফ রোকেয়ার সাপ্লিমেন্ট নিয়ে আলোচনা করব। অর্থাৎ আপনাকে রোকেয়ার মধ্যে যে জিনিসগুলো লাগবে, আপনার লাগবে অলিভ অয়েল, কালো জিরা তেল, কালো জিরা, তারপর হলো পানি। এই 4টা জিনিস লাগবে। এগুলোতে যে সূরাগুলোর কথা বলছি আপনারা ওই সূরাগুলো পড়ে ফুঁক দিবেন। ওগুলো পড়ার পর থুতু মিশ্রিত এখানে ফুঁক দিবেন। থুতু মিশ্রিত ফুঁক দিলে ইনশাআল্লাহ আপনাদের কমপ্লিট হয়ে যাবে রোকেয়া সাপ্লিমেন্ট পড়া। এবার আসেন আমরা তো আ তেলগুলো পড়লাম, পানিগুলো পড়লাম, এরপর আ জিরাগুলো, কালো জিরাগুলো পড়লাম। এখন সেটা খাবো কিভাবে? সেটা খাবেন আপনারা অল্প পরিমাণে। সকালে উঠে আপনারা জিরাগুলা ৭ টা অথবা ১১ টা মুখে চিবিয়ে খেয়ে ফেলবেন। তারপরে তেলগুলা যেইখানে আপনার ব্যথা মনে হয়, মাথায়, বুকে, প্রাইভেট পার্টসে আপনারা ওইখানে এগুলা মাসাজ করবেন। তারপরে যেই পানিগুলো আছে ওই পানিগুলো আপনারা চাইলে একটা স্প্রেতে নিয়ে পুরো ঘরে সপ্তাহে ১ বার অথবা ২ বার ৩ বার করে আপনারা ঘরে স্প্রে করতে পারেন প্রত্যেকটা জায়গায়। কারণ শয়তান জিনরা ওইখানে গিটগুলা লুকিয়ে রাখে, জাদুগুলা লুকিয়ে রাখে। যার মাধ্যমে আমাদের ঘরে যখন এই পাত্র দেখতে আসে আমাদের বা পাত্রী দেখতে আসে, তখন ওরা ফিরে যায়। তো এগুলো যখন আপনারা স্প্রে করে নষ্ট করে দিবেন তখন ইনশাআল্লাহ ওই প্রভাবটা চলে যাবে। এখন আসেন আমাদের রুকিয়া গোসলের পালা। আমরা রুকিয়া গোসলটা কিভাবে করব? রুকিয়া গোসল করার জন্য আমরা যে পানিগুলা পরে রাখছিলাম সেই পানিগুলাতে আ যদি পারেন আয়াতুল কুরসি, সূরা ফাতিহা,
সূরা ফালাক, সূরা নাস ওই সমস্ত সূরাগুলো পড়ে পানিতে ফুঁক দিবেন। অবশ্যই থুতু মিশ্রিত ফু দিতে হবে এখানে। তারপর আপনারা যে পানি দিয়ে গোসল করেন ওই বালতির পানিতে পড়া পানিগুলা ১ গ্লাস অথবা আধা গ্লাস ওইখানে মিক্স করবেন। মিক্স করার পরে ওইগুলো দিয়ে গোসল করবেন। সম্ভব হলে আপনারা বড়ি পাতা নিবেন ৭টা অথবা ১১টা। বড়ি পাতাগুলা শিলপাটা অথবা যেকোনো মাধ্যম বেটে যে পানি দিয়ে আপনারা গোসল করবেন ওই গোসলের পানিতে ওই বড়ি পাতাগুলো মিক্স করবেন। এভাবে আপনারা চাইলে ৩ দিন, ৭ দিন অথবা ১৪ দিন গোসল করতে পারেন। ইনশাআল্লাহ আপনারা যদি এভাবে রুকিয়াটা ১ সপ্তাহ অথবা ১ মাস করে যান, আল্লাহ চাহে তো এই ১ মাসের মধ্যে আপনাদের বিবাহ সম্পূর্ণ হয়ে যাবে। এটা আমি আশা রাখি। আর যদি তবুও সমস্যা মনে হয় তাহলে আপনারা সেম ভাবে প্রসেসটা আরও কিছুদিন বাড়াবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি কমেন্টের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সেলফ রুকিয়ার নিয়ম সবকিছু আমরা ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন। আর আমাদের চ্যানেলে দ্রুত বিয়ের কিছু আমল আছে, আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন। আমরা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখলে। ভিডিওটি যদি ভালো লাগে আরেকজনের কাছে শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে আরেকজনের জীবন বদলে যেতে পারে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।